হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথস সেন্টার। তো আজকের ক্লাসে আমি তোমাদের করাবো অ্যারিথমেটিক স্পেশাল পার্ট 5 টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেন্সের ক্যাটের অরুণ শর্মার বই থেকে আমি তোমাদের অঙ্ক করাছিলাম, যেই অঙ্কগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট এসএসসি, পিএসসি, রেল, এনটিপিসি এই টাইপের এক্সামগুলোর জন্য। তো স্ক্রিনে অঙ্কগুলো তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দুটোতেই পাবে। আমি তোমাদের সাজেস্ট করব অঙ্কটা করার আগে খুব ভালোভাবে ইংলিশ আর বেঙ্গলি দুটোই পড়ে নিতে, মানে হয়ে যাচ্ছে অঙ্ক কনসেপ্টটা যেন খুব ভালোভাবে ক্লিয়ার থাকে। দেখো, পরীক্ষার সময় কিন্তু অঙ্কগুলো তোমাদের একই থাকবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে ঘুরিয়ে দিয়ে দিল। তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় এই অঙ্কগুলো করতে তোমাদের অনেকটা কম টাইম লাগবে। আর অঙ্কগুলো অবশ্যই স্ক্রিনে আসার পর আগে নিজেরা ট্রাই করো, ভিডিও পজ করে নিজেরা করার চেষ্টা করো, তারপরে কিন্তু না পারলে তখন তোমরা সলিউশন দেখো। এইভাবেই কিন্তু অঙ্ক করতে হয়, নিজেকে কিন্তু আগে অঙ্ক ট্রাই করতে হয়। তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি করো, আর ক্লাসটা করার পর অবশ্যই তোমরা আমাকে ফিডব্যাকটা দিও কেমন লাগলো ক্লাসটা করতে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট। আজকে ফার্স্ট অঙ্ক কি বলছে, এ অ্যান্ড বি কমপ্লিট এ ওয়ার্ক টুগেদার ইন 5 days. Had A worked at twice the speed and B at half the speed, it would have taken them 4 days to complete the job. How much time would it take for A alone to do the work? বলছে এ এবং বি একটি কাজ একসাথে করলে 5 দিনে কাজটি শেষ করতে পারে। যদি এ দ্বিগুণ গতিতে আর বি তার অর্ধেক গতিতে কাজ করে, তবে ওই একই পরিমাণ কাজ শেষ করতে ওদের 4 দিন সময় লাগে। তো এখন প্রশ্ন হচ্ছে, এ যদি একা কাজ করে তাহলে পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করানোর জন্য যে ফর্মুলাটা আমি তোমাদের করিয়েছিলাম সেটা হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি, এই হয়ে যাচ্ছে ফর্মুলা। তো আমি ধরে নিচ্ছি যে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে এ এবং বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে বি। তাহলে ওরা যখন একসাথে কাজ করছে তখন টোটাল এফিসিয়েন্সি কি হয়ে যাচ্ছে, টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে এ প্লাস বি, তাই তো। তো একসাথে যখন কাজ করছে তখন পুরো কাজটা কমপ্লিট করতে কতদিন সময় নেয়, 5 দিন সময় নেয়। তাহলে টোটাল ওয়ার্ক আমরা এখান থেকে পেয়ে যাবো, টোটাল এফিসিয়েন্সি তো পেয়েই গেছি এ প্লাস বি, আর টোটাল টাইম হয়ে যাচ্ছে 5 days। তাহলে টোটাল ওয়ার্ক এখান থেকে আমরা কত পেয়ে গেলাম, টোটাল ওয়ার্কটা লিখছি, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে এ প্লাস বি ইন্টু 5, এই হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। তারপর বলেছে যদি এ দ্বিগুণ গতিতে আর বি তার অর্ধেক গতিতে কাজ করে, তো এ যখন দ্বিগুণ গতিতে কাজ করবে তখন এর এফিসিয়েন্সিও ডাবল হয়ে যাবে। তো এর এফিসিয়েন্সি যদি এ হয় তাহলে সেই মুহূর্তে মানে সেকেন্ড কেসের ক্ষেত্রে এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 2a হয়ে যাবে, আর বি এর এফিসিয়েন্সি অর্ধেক, তার মানে কি b/2 হয়ে যাবে। এবং এই এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে তো এক্ষেত্রে আমরা টোটাল এফিসিয়েন্সি কত পেয়ে যাচ্ছি, 2a প্লাস b/2, এবং এই অবস্থায় ওদের কাজ করতে কতদিন টাইম লাগছে, 4 days টাইম লাগছে। তো এটাও তো টোটাল ওয়ার্ক, এটাও তো টোটাল ওয়ার্ক। তো এই যে দুটো টোটাল ওয়ার্ক, এই দুটো টোটাল ওয়ার্ককে আমরা ইকুয়াল করব, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়াল করি, আমি একেবারে লিখে দিচ্ছি কত পেয়ে যাচ্ছি এখান থেকে, 5a প্লাস 5b ইকুয়াল টু, এটা কত পেয়ে যাচ্ছি, এটা আমরা পেয়ে যাচ্ছি 8a প্লাস 2b। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কত পেয়ে যাচ্ছি, এখান থেকে 3a ইকুয়াল টু 3b পেয়ে যাচ্ছি। তাহলে a ইকুয়াল টু b পেয়ে গেলাম, মানে a আর b এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফিসিয়েন্সি রেশিও কত, 1:1 পেয়ে গেলাম। তাহলে টোটাল এফিসিয়েন্সি যদি আমি বলি, মানে এর এফিসিয়েন্সিও 1 আর বি এর এফিসিয়েন্সিও যদি 1 ধরে নিই, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত, টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 1 + 1 2 পেয়ে গেলাম। তো আমাদেরকে তো টোটাল ওয়ার্কটা বার করতে হবে না, তবেই তো আমি যেটা অ্যান্সারটা বের করতে দিয়েছে সেটা আমি করতে পারবো। অ্যান্সার দিয়েছে যে এ একা যদি কাজ করে তাহলে পুরো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে। তো সময় বের করার জন্য টোটাল ওয়ার্ককে, পুরো টোটাল ওয়ার্কটা বলেছে, তো টোটাল ওয়ার্ককে আমি এর এফিসিয়েন্সি দিয়ে ডিভাইড করব। তো এর এফিসিয়েন্সি যে 1 সেটা তো আমরা পেয়ে গেলাম, এখন আমাদের টোটাল ওয়ার্কটা দরকার। তো টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল টাইমের সাথে টোটাল এফিসিয়েন্সি অ্যাড করব। তো টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 2, এবং পুরো কাজটা করতে কতদিন সময় লাগে, 5 দিন। তো 2 × 5 মানে টোটাল, এখান থেকে এটা টোটাল এফিসিয়েন্সি না, এটা আমি টোটাল ওয়ার্কটা লিখছি। তো টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে 10 ইউনিট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এখন বার করতে দিয়েছে যে এ একা যদি প্রথম থেকে শেষ অবধি কাজটা করে, কাজটা কতদিনে কমপ্লিট করতে পারবে। তাহলে টোটাল একা যখন কাজ করবে তখন টোটাল ওকে 10 ইউনিটই কমপ্লিট করতে হবে। কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, 1 এফিসিয়েন্সি নিয়ে। তাহলে এর পুরো টাইম কত লাগবে, 10/1, মানে হয়ে যাচ্ছে এখানে ডেজে দিয়েছে, তো 10 days টাইম লাগবে পুরো কাজটা কমপ্লিট করতে। তো এখানে হয়ে যাচ্ছে অপশান এ অ্যান্সার।
নেক্সট অঙ্ক কি বলছে, দ্য রেট অ্যাট হুইচ ট্যাপ এম ফিলস এ ট্যাঙ্ক ইজ 60% মোর দ্যান অফ ট্যাপ এন। ইফ বোথ দ্য ট্যাপস আর ওপেন সাইমালটেনিয়াসলি দেন টেক 50 আওয়ার্স টু ফিল দ্য ট্যাঙ্ক। দ্য টাইম টেকেন বাই এন অ্যালোন টু ফাইন্ড দ্য ট্যাঙ্ক ইজ। বলছে যে এম নলটির একটি চৌবাচ্চা ভর্তি করার ক্ষমতা এন নলটির থেকে 60% বেশি। যদি দুটো নল একই সাথে খুলে রাখা হয় তাহলে পুরো চৌবাচ্চাটা ভর্তি হতে সময় লাগে 50 ঘন্টা। তো প্রশ্ন হচ্ছে যে যদি শুধু এন নলটি খুলে রাখা হয় তাহলে পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের বার করতে হবে। তো পাইপ অ্যান্ড সিস্টেন্সের অঙ্ক একই ফর্মুলা, একই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা করব, টাইম অ্যান্ড ওয়ার্কের মতনই। তো পাইপ অ্যান্ড সিস্টেন্সের ক্ষেত্রে যে ফর্মুলাটা আমি বলেছিলাম সেটা হয়ে যাচ্ছে টোটাল ক্যাপাসিটি ইকুয়াল টু টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি। টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যেটা টোটাল ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেন্সের অঙ্কগুলোর ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে টোটাল ক্যাপাসিটি, মানে চৌবাচ্চাটাতে টোটাল কতটুকুনি জল ধরতে পারে সেটাকেই বলা হচ্ছে ক্যাপাসিটি। তো এখানে যেটা বলেছে যে দুটো ট্যাপ আছে, একটা হয়ে যাচ্ছে এম আর একটা হয়ে যাচ্ছে কি এন, ঠিক আছে, দুটোই কিন্তু ভর্তির পাইপ, তো আমি সেটাই লিখছি এম আর এন। তো কি বলছে যে এম পাইপটির চৌবাচ্চাটি ভর্তি করার ক্ষমতা 60% বেশি এনের থেকে, তাই তো। তো ক্ষমতা মানে কি, এখানে এফিসিয়েন্সির কথা বলা হচ্ছে, তাহলে এন ট্যাপটার এফিসিয়েন্সি যদি 100 হয়ে যায়, এম ট্যাপের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 160 হয়ে যাবে। এইটা হয়ে যাচ্ছে এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম, তাই তো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 8:5 আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে গেলাম। এইবারে কি বলছে যে যদি দুটো ট্যাপ একই সাথে খুলে রাখা হয় তাহলে টোটাল 50 ঘন্টা টাইম লাগে। তো যখন দুটো একসাথে খুলে রাখা হচ্ছে তখন ওরা টোটাল এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। টোটাল এফিসিয়েন্সি কত, 8 + 5 13 হয়ে যাচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তো এই টোটাল 13 এফিসিয়েন্সি নিয়ে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি করে, 50 ঘন্টায় ভর্তি করে। তাহলে এখান থেকে ট্যাঙ্কটার টোটাল ক্যাপাসিটি আমরা পেয়ে যাব কি, টোটাল টাইম ইন্টু টোটাল এফিসিয়েন্সি করব। টোটাল এফিসিয়েন্সি তো আমরা 13 পেয়েই গেছি, আর অঙ্কে বলে দিয়েছে টোটাল 50 ঘন্টা টাইম লাগে। তাহলে এই হয়ে যাচ্ছে টোটাল ক্যাপাসিটি 13 × 50 ইউনিট। এবারে বলেছে যদি এন ট্যাপটা একাকে খুলে রাখা হয় তাহলে এ একা পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে কতক্ষণ সময় নেবে। তো এন ট্যাপের এফিসিয়েন্সি তো 5 আমরা জানি, আর পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে হবে, তার মানে কি 13 × 50 এই পুরোটা ভর্তি করতে হবে। তাহলে সেখানে টাইম কত লাগবে, 13 × 50/5। তো টোটাল টাইম লাগবে 130 মিনিট, মানে এখানে হয়ে যাচ্ছে অপশন। নেক্সট অঙ্ক কি বলছে, 3 diggers dug a ditch of 324 meter deep in 6 days working simultaneously. During one shift, the third diggers dig as many meters more than the second as the second digs more than the first. The third digger's work in 10 days is equal to the first digger's work in 14 days. How many meters does the first digger dig per shift? তিনজন খননকারী যদি একই সাথে কাজ করে তাহলে 324 মিটার গভীর একটি খাত খুঁড়তে 6 দিন সময় নেয়। একই শিফটে কাজ করার সময় তৃতীয় জন দ্বিতীয় জনের থেকে ঠিক যত মিটার বেশি খুঁড়তে পারে, দ্বিতীয় জনও প্রথম জনের থেকে ঠিক তত মিটার বেশি খাত খুঁড়তে পারে। তৃতীয় জনের 10 দিনের কাজ যদি প্রথম দিনের 14 দিনের কাজের সাথে সমান হয় তাহলে আমাদেরকে বার করতে হবে প্রতি শিফটে প্রথম জন কত মিটার করে খাত খনন করতে পারে। তো অঙ্কটা করার আগে আমি বলবো যে তোমরা ভালো করে কিন্তু অঙ্কটাকে বুঝে নাও, ঠিক আছে। তো এখানে কি বলেছে যে 3 জন মিলে যদি কাজ করে তাহলে 6 দিনে ওরা টোটাল 324 মিটার খাত খুঁড়তে পারে, ঠিক আছে। তো আমি এখানে ধরো নাম দিয়ে দিচ্ছি 3 জনের, এ বি সি, ঠিক আছে। 3 জনের নাম দিয়ে দিলাম এ বি সি। তো আমি ধরে নিচ্ছি যে এর এফিসিয়েন্সি এ, বি এর এফিসিয়েন্সি বি এবং সি এর এফিসিয়েন্সি সি ধরে নিচ্ছি। তো 3 জনে মিলে যখন একসাথে কাজ করছে তখন ওরা টোটাল এ + বি + সি এই টোটাল এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে। এবং কতদিনে ওরা কাজটা করছে, এই টোটাল কাজটা করতে ওদের কতদিন সময় লাগছে, 6 দিন সময় লাগছে, তাই তো। 3 জনে মিলে যখন একসাথে টোটাল এফিসিয়েন্সি নিয়ে কাজ করছে 6 দিন কাজ করছে এবং টোটাল কতটা কাজ করতে পারছে, 324 মিটার কাজ করছে, তাই তো। তাহলে এখান থেকে 3 জনের টোটাল এফিসিয়েন্সি আমরা পেয়ে যাব, তাই তো। 324/6 মানে হয়ে যাচ্ছে এখান থেকে 54 পেয়ে গেলাম আমরা এদের টোটাল এফিসিয়েন্সি। এবারে দেখো বলছে একটা শিফটে কাজ করার সময় তৃতীয় জন মানে সি বি এর থেকে ঠিক যতটা বেশি কাজ করতে পারে, বি আবার এর থেকে ঠিক ততটাই বেশি কাজ করতে পারে, তাই তো। এটাই বলে দিয়েছে। আবার বলে দিয়েছে যে মানে সি এর 10 দিনের কাজ এর 14 দিনের কাজের সাথে সমান। তো সি 10 দিনে কতটা কাজ করতে পারে, সি × 10 এতটা কাজ করতে পারে। এইটা ইকুয়াল টু হচ্ছে এ 14 দিন যতটা কাজ করে তার সাথে। তাহলে এখান থেকে আমরা এ আর সি এর এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব, তাই তো, 5 আর এটা হয়ে যাচ্ছে 7। তাহলে সি
বাই এ আমরা কত পেয়ে যাচ্ছি 7/5 পেয়ে যাচ্ছি। তার মানে কি সি এর এফিসিয়েন্সি যদি 7 হয় তো এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 5, তাই তো? তার মানেটা হচ্ছে যে এ যদি একদিনে 5 মিটার ঘুরতে পারে তাহলে সি একদিনে 7 মিটার ঘুরতে পারছে। তাহলে এখান থেকে এ বি সি যদি লিখি তাহলে এ হয়ে যাচ্ছে 5, সি হয়ে যাচ্ছে 7, তাহলে বি কত হবে? অবভিয়াসলি 6 হবে, তাই না? 5 আর 7-এর মাঝে হবে। সেটাই তো হচ্ছে যে একটা শিফটে সি বি এর থেকে ঠিক যত মিটার বেশি ঘুরতে পারে বি এর থেকে ঠিক তত মিটার বেশি ঘুরতে পারে, বা এখানে 7 আর 5-এর যেটা অ্যাভারেজ সেটাই বি হবে, তাই তো? 7 + 5/2 মানে কত? 12/2 হয়ে যাচ্ছে 6। তো এই 6টা কী হবে? 6টাই হয়ে যাচ্ছে বি হবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এ বি সি এর এফিসিয়েন্সি রেশিওটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে টোটাল এফিসিয়েন্সি আমরা কত পেয়ে যাচ্ছি? 18 পেয়ে যাচ্ছি টোটাল এফিসিয়েন্সি, অ্যাড করে 5 + 6 + 7। আবার অঙ্ক থেকে আমরা বের করে নিয়েছি টোটাল এফিসিয়েন্সি দিয়ে দিয়েছে কিন্তু 54। তাহলে এই 18 মানেই হয়ে যাচ্ছে 54, তাই তো? 18 মানে যদি 54 হয় তাহলে 1 মানে কত হবে? 1 মানে হয়ে যাচ্ছে কি 3। তো এখানে বের করতে দিয়েছে যে একটা শিফটে এ মানে প্রতি শিফটে এ কত মিটার করে ঘুরতে পারে সেটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা এফিসিয়েন্সি যে রেশিওটা পেয়েছিলাম সেখান থেকে পেয়েছিলাম যে এ একটা শিফটে 5 মিটার করে ঘুরতে পারে, আবার 1 মানে 3 পেয়ে গেছি। তাহলে এখান থেকে বলতেই তো পারি যে 5, এই 5 মানে কত, 6 মানে কত, 7 মানে কত, ইজিলি বের করে নিতে পারবো। তো 5 মানে কত হয়ে যাচ্ছে? 5 মানে হয়ে যাচ্ছে 15। তো এই 15টাই তো আমাদের অ্যান্সার চেয়েছে। এখানে যদি বি এর ব্যাপারটা চাইতো তাহলে কত হয়ে যেত? 18 হয়ে যেত, তাই না? এইটা কত হয়ে যেত? এইটা হয়ে যেত 18, আর এইটা কত হয়ে যেত? এইটা হয়ে যেত 21। তো এখানে কি চেয়েছে? এখানে শুধুমাত্র একটা চেয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 15। তার মানে প্রতি শিফটে এ 15 মিটার করে খাত ঘুরতে পারে। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের অপশান এ অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলছে? A, B and C working together complete a job in 10 days. However, C only worked for the first 3 days when 37/100 of the job was done. Also, the work done by A in 5 days equal to the work done by B in 4 days. How many days would be required by the fastest worker to complete the entire job? তো কি বলছে যে এ বি এবং সি একসাথে একটি কাজ 10 দিনে শেষ করে, যেখানে সি শুধুমাত্র প্রথম 3 দিন কাজ করেছে ও মোট কাজের 37/100 ইউনিট শেষ করেছে। আবার বলছে যে এর 5 দিনের কাজ বি এর 4 দিনের কাজের সাথে সমান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সব থেকে তাড়াতাড়ি যে কাজ করতে পারে সে যদি একা পুরো কাজটা শেষ করে তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে? তো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, এসএসসিতে আসা অঙ্ক এগুলো সবই। তো এখানে কি বলে দিয়েছে যে 3 জনে মিলে একটা কাজ 10 দিনে শেষ করতে পারে, কিন্তু সে শুধুমাত্র প্রথম 3 দিনই কাজ করেছে। তাহলে বাকি 7 দিন কে কাজ করেছে? এ আর বি কাজ করেছে, তাই তো? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি 3 জনে মিলে টোটাল হয়ে যাচ্ছে কতদিন কাজ করেছে? 3 ডেজ কাজ করেছে, ঠিক আছে? 3 ডেজ কাজ করে কতটা কাজ করেছে? 37 ইউনিট কাজ করেছে। যদি আমরা টোটাল ওয়ার্কটাকে 100 ইউনিট ধরে নিই, টোটাল ওয়ার্কটাকে যদি আমরা 100 ইউনিট ধরে নিই তাহলে এ বি সি 3 জনে মিলে টোটাল 3 ডেজ কাজ করে 37 ইউনিট কাজ ওরা কমপ্লিট করতে পেরেছে। তাহলে বাকি যে রিমেইনিং 7 ডেজ পড়ে আছে, কারণ অঙ্কে বলে দিয়েছে কিন্তু যে টোটাল কাজটা 10 ডেজে কমপ্লিট হয়, তাহলে এই যে 7 ডেজ পড়ে আছে এই 7 ডেজ কে কাজ করেছে? এ আর বি দুজনে মিলে কাজ করেছে, তাই তো? তাহলে এ আর বি বাকি রিমেইনিং 7 ডেজ কাজ করেছে, এবং 7 ডেজ কাজ করে ওরা কতটুকুনি কাজ কমপ্লিট করেছে? টোটাল তো 100 ইউনিট আমরা ধরে নিয়েছি, 37 হয়ে গেছে, তাহলে বাকি হয়ে যাচ্ছে 63 ওরা কাজ করেছে, তাই তো? তাহলে এখান থেকে অনলি এ প্লাস বি আমরা কত পেয়ে যাচ্ছি? 63/7 আমরা 9 পেয়ে গেলাম। তো এই যে আমরা 9 পেলাম এটা কি? এটা হয়ে যাচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সির আমরা টোটাল এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম, তাই না? আমরা এর এফিসিয়েন্সি যদি এ আর বি এর এফিসিয়েন্সি যদি বি ধরে নিই তাহলে টোটাল এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে এ প্লাস বি। তো এ প্লাস বি টোটাল এফিসিয়েন্সি নিয়ে কতদিন কাজ হয়েছে? 7 ডেজ কাজ হয়েছে, এবং কতটা কাজ ওরা কমপ্লিট করেছে? রিমেইনিং কত? রিমেইনিং ওয়ার্ক হয়ে যাচ্ছে 63, কারণ 100-এর মধ্যে 37 হয়ে গেছে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম? 9। তার মানে হয়ে যাচ্ছে এখান থেকে এ আর বি 1 ডেজে কত ইউনিট কাজ করতে পারে? 9 ইউনিট কাজ করতে পারে, তাই তো? এফিসিয়েন্সির মানে হয়ে যাচ্ছে এটাই। আচ্ছা, এইবারে দেখো এ বি সি এর সাথে মিলে কতদিন কাজ করেছে? 3 দিন কাজ করেছে। তাহলে একদিনে যদি ওরা 9 ইউনিট কাজ করতে পারে তাহলে প্রথম 3 দিনে এ আর বি মিলে কতটুকুনি কাজ করেছে? তো এ আর বি মিলে ফার্স্ট
3 ডেজে কতটুকুনি কাজ করতে পারবে, 9 × 3 মানে 27 ইউনিট ওয়ার্ক করেছে। আবার অঙ্কে বলে দিয়েছে যে প্রথম 3 দিনে কতটুকুনি কাজ হয়, 37 ইউনিট কাজ হয়, যার মধ্যে এ আর বি মিলে 27 ইউনিট করে দিয়েছে। তাহলে সি এর জন্য আর কতটুকুনি কাজ পড়ে আছে, 37 মাইনাস 27 মানে 10 ইউনিট কাজ পড়ে আছে। তাহলে প্রথম 3 দিন সি কতটুকুনি কাজ করেছে, সি এই 10 ইউনিট কাজ করেছে, তাই তো 10 ইউনিট কাজ সি কত দিনে করেছে, 3 ডেজে করেছে। তাহলে সি এর এফিসিয়েন্সি এখান থেকে আমরা ইজিলি পেয়ে যাব। কি হয়ে যাবে, সি কতটুকুনি কাজ করেছে সেটাকে যদি সি কত দিনে কাজ করেছে সেটাকে দিয়ে আমরা ডিভাইড করি, তাহলেই আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তো কত হয়ে যাচ্ছে, 10/3 সি এর এফিসিয়েন্সি, তাই তো। তো 10/3 মানে এখান থেকে হয়ে যাচ্ছে 3.33 সামথিং আমরা পেয়ে গেলাম। তো এখানে বলেছে যে ফার্স্টেস্ট ওয়ার্কার যদি পুরো কাজটা করে তাহলে পুরো কাজটা কমপ্লিট করতে কতদিন সময় লেগেছে। তো দেখো সি এর এফিসিয়েন্সি তো 3.33 পেয়ে গেছি। এবারে আমাদেরকে এ আর বি এর ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সিটা বার করতে হবে। টোটাল এফিসিয়েন্সি 9 আমরা জানি। অঙ্কে আবার বলে দিয়েছে যে এ 5 দিনে যতটুকুনি কাজ করতে পারে, বি 4 দিনে সেই কাজটা করতে পারে, তাই তো। এ 5 দিনে যতটুকুনি কাজ করতে পারে মানে a × 5 = কি, b × 4। তাহলে এখান থেকে a/b আমরা কত পেয়ে যাচ্ছি, 4/5 পেয়ে যাচ্ছি। তার মানে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4, বি এর এফিসিয়েন্সি 9। আবার এখান থেকে টোটাল এফিসিয়েন্সি আমরা এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5, তাহলে টোটাল 9। আবার এখান থেকেও দেখো টোটাল এফিসিয়েন্সি আমরা 9 পেয়ে গিয়েছিলাম। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি রেশিওগুলো আমরা কত কত পাচ্ছি, এ হয়ে যাচ্ছে 4, বি হয়ে যাচ্ছে 5 এবং সি হয়ে যাচ্ছে 3.33। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্টেস্ট ওয়ার্কারকে, যার এফিসিয়েন্সি সব থেকে বেশি সেই ফার্স্টেস্ট ওয়ার্কার, তাই তো। তো ফার্স্টেস্ট ওয়ার্কার হয়ে যাচ্ছে B5। আচ্ছা, এটা 4 হবে, 5 নয়। তাহলে এখানে প্রশ্ন চেয়েছে যে বি যদি একা প্রথম থেকে শেষ অবধি কাজটা করে তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হবে। তো প্রথম থেকে শেষ অবধি কাজটা করা মানে ওকে টোটাল কত ইউনিট কাজ করতে হবে, টোটাল 100 ইউনিট কাজ করতে হবে। কত এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, 5 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে। তাহলে কত টাইম লাগবে, এই জায়গাটায় করছি, কত টাইম লাগবে, 100/5 মানে 20 ডেজ টাইম লাগবে। তার 20 ডেজই হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। আর ইন্ডিভিজুয়াল যদি জানতে চাইছো তাহলে এর কতদিন টাইম লাগতো, টোটাল তো 100, তাহলে এ যদি একা কাজটা করতো পুরো কাজটা করতে সময় লাগতো 100/4 মানে এর লাগতো এখানে 25 ডেজ, তাই তো। বি এর কত লাগছে, বি এর লাগছে 20 ডেজ। আর সি এর কত লাগছে, সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি আমরা জানি 10/3, তাই তো। তো 10/3 100 পুরো কাজটা করতে, পুরো কাজটা হয়ে যাচ্ছে 100, সেটাকে আমরা 100/3 দিয়ে ডিভাইড করতাম। তাহলে সি এর কত টাইম লাগতো, সি এর 30 ডেজ টাইম লাগতো। তো এই হয়ে যাচ্ছে ব্যাপার। এবারে যেটা তোমাদের অঙ্কে বার করতে দিয়েছে সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এখানে কি, এখানে হয়ে যাচ্ছে 20 ডেজ অ্যান্সার। আজকের লাস্ট অঙ্ক কি বলছে, 2 typists of varying skills can do a job in 6 minutes if they work together. If the first typist typed alone for 4 minutes and then the second typist typed alone for 6 minutes, they would be left with 1/5 of the whole work. How many minutes would it take the slower typist to complete the typing job working alone? বলছে ভিন্ন দক্ষতার দুজন টাইপিস্ট একসাথে কাজ করলে একটি কাজ 6 মিনিটে শেষ করতে পারে। যদি প্রথমজন একা 4 মিনিট এবং দ্বিতীয়জন একা 6 মিনিট কাজ করে, তারপরেও কাজটির 1/5 অংশ বাকি পড়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্লোয়ার টাইপিস্ট যে আছে সে যদি একা পুরো কাজটা শেষ করে তাহলে কাজটা কতক্ষণে শেষ হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের এই টাইপের অঙ্কগুলো করানোর জন্য আমি যে ফর্মুলাটা তোমাদের করিয়েছিলাম সেটা হয়ে যাচ্ছে M1D1/W1 = M2 D2/W2, এটাই করিয়েছিলাম। যেখানে M1D1 মানে কি, এটা MD মানে ম্যান ইনটু ডে, তাই তো। M1D1 মানে হয়ে যাচ্ছে ম্যান ইনটু ডে। তো ম্যান ডে মানেই কি, মানে কতজন মিলে কাজ করছে আর কত দিন ওরা কাজ করতো সেটা মানেই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্কটা, তাই না। তো প্রথম ক্ষেত্রের ম্যান ডেটা এবং কতটুকুনি ওরা কাজ করেছে সেইটার সাথে আমরা ইকুয়াল করব সেকেন্ড কেসের ম্যান ডে এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে কতটুকুনি কাজ কমপ্লিট করেছে ওরা, এইটা হয়ে যাচ্ছে আমাদেরকে ইকুয়াল করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রের ম্যান ডেটা আমরা কত পেয়ে যাব, প্রথম ক্ষেত্রের M × D মানে অ্যাকচুয়ালি M1D1, এটা আমি একসাথে লিখছি। দেখো কি বলেছে যে দুজন টাইপিস্ট মিলে কাজ করলে কাজটা
একা 6 দিনে ওরা কমপ্লিট করতে পারে। তো দুজন টাইপিস্ট আমি যদি একজনকে এ আর একজনকে বি ধরে নিই, তাহলে এ আর বি মিলে পুরো কাজটা করেছে এবং টোটাল কত দিনে কাজটা কমপ্লিট করেছে? টোটাল 6 ডেজে কাজটা কমপ্লিট করেছে। আবার বলে দিয়েছে যে প্রথমজন যদি একা, মানে সেকেন্ড কেসের ক্ষেত্রে প্রথমজন যদি একা 4 মিনিট কাজ করে, তাই তো সেকেন্ড কেসের ক্ষেত্রে আমি একেবারে লিখে নিচ্ছি M2 ইন্টু D2, বলছে প্রথমজন একা যদি 4 মিনিট কাজ করে, তার মানে কি 4A কাজ করেছে ম্যান ডে, তাই তো 4 দিন কাজ করেছে ও একা 4 মিনিট, সরি দিন না, এখানে মিনিটে দিয়েছে। এবং বলেছে দ্বিতীয়জন যদি একা 6 মিনিট কাজ করে, তার মানে হয়ে যাচ্ছে 6B, তাই তো। তাহলে কি বলেছে? টোটাল কাজে 1/5 অংশ পড়ে থাকে। তো এখান থেকে টোটাল ওয়ার্কটা যদি আমি 5 ইউনিট ধরে নিই, তাহলে এক্ষেত্রে ওরা টোটাল কতটা কাজ করেছে? তার মানে এক্ষেত্রে W1টা হয়ে যাচ্ছে 5, কারণ এক্ষেত্রে পুরো টোটাল কাজটা ওরা কমপ্লিট করে। এবং সেকেন্ড কেসের ক্ষেত্রে ওরা কতটুকুনি কাজ করেছে? 1/5 অংশ পড়ে থাকে, মানে 5-এর মধ্যে 1 পড়ে থাকে। তাহলে W2টা কত হয়ে যাবে? এক্ষেত্রে W2টা হয়ে যাবে 4, তাই তো। তো এই জিনিসটাকে আমরা ইকুয়াল করব এখানে বসিয়ে, তারপর সেখান থেকে আমরা এ আর বি এর রেশিওটা বার করব। কারণ এখানে বলেছে যে স্লোয়ার টাইপিস্ট যে তার পুরো কাজটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগবে। তো স্লোয়ার টাইপিস্টের এফিসিয়েন্সি প্রথমত আমাদেরকে বার করতে হবে, তাই তো। তাহলে M1D1 মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? এখানে 6A প্লাস 6B বাই W1 কত? W1 হয়ে যাচ্ছে 5 ইকুয়াল টু M2D2 কত? 4A প্লাস 6B বাই W2 কত? W2 হয়ে যাচ্ছে কি 4। তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে? এখান থেকে যদি আমরা এখান থেকে 2 কমন নিয়ে কেটে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে? 2A প্লাস 3B বাই 2, এই হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এইটা মাঝেরটা বাদ দাও, আমরা জাস্ট এটা ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে কত পেয়ে যাব আমরা? 12A প্লাস এখান থেকে পেয়ে যাচ্ছি 12B ইকুয়াল টু এইটা দিয়ে একদম এটাকে, তার মানে হয়ে যাচ্ছে 10A প্লাস 15B, তাই তো। তো 2A আমরা কত পেয়ে যাচ্ছি? 2A ইকুয়াল টু 3B আমরা পেয়ে গেলাম। তাহলে A বাই B কত পেয়ে যাচ্ছি? 3/2, তার মানে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3 এবং B এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 2 আমরা পেয়ে গেলাম। এবং টোটাল এফিসিয়েন্সি এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? টোটাল এফিসিয়েন্সি 3 + 2 5 পেয়ে যাচ্ছি। তো ওরা যখন একসাথে কাজ করে তখন টোটাল কত দিনে ওরা কাজটা কমপ্লিট করতে পারে? টোটাল 5 ডেজে কাজটা কমপ্লিট করতে পারে, তাই তো। মানে 6 ডেজে বা 6 মিনিটে কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে কি 5 এফিসিয়েন্সি নিয়ে যদি 6 মিনিটে কাজটা কমপ্লিট করতে পারে, তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেলাম 6 × 5 মানে 30 আমরা পেয়ে গেলাম টোটাল ওয়ার্ক। এইবারে বলেছে যে স্লোয়ার টাইপিস্ট যে তার পুরো কাজটা কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগবে। তো স্লোয়ার টাইপিস্ট এখান থেকে আমরা বুঝতেই পারছি বি হয়ে যাচ্ছে স্লোয়ার টাইপিস্ট, যার এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 2। তো 2 এফিসিয়েন্সি নিয়ে ওকে টোটাল 30 ইউনিট কাজ করতে হবে। তাহলে ওর কতক্ষণ টাইম লাগবে? 30/2 মানে 15 মিনিট ওর টাইম লাগবে। তো আজকের অ্যারিথমেটিক স্পেশাল ক্লাস এই অবধিই থাকলো। আশা করি ক্লাসটা করতে তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ধৈর্য নিয়ে করার জন্য থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।